হ্যালো বন্ধুরা, মিত্রাস কিচেনের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা অদ্ভুত ধরনের রেসিপি শেয়ার করছি, ফুলকপির পাতা বাটা। ফুলকপির যে পাতাগুলোকে আমরা ফেলে দিয়ে থাকি সেটাই দিয়েই তৈরি হবে কিন্তু আজকের পদটি। এটি ছাড়াও আরও বিভিন্ন ধরনের বাটা বা ভর্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এতে করে আপনাদের রেসিপিগুলো খুঁজে পেতে সুবিধে হবে। এখানে আমি খানিকটা ফুলকপির পাতা নিয়েছি। খুব বুড়ো পাতাগুলোকে কিন্তু অ্যাভয়েড করবেন, একটু নরম নরম যে পাতাগুলো থাকবে সেগুলোকেই নেবেন। এই পাতাগুলোকে আমরা কিন্তু সাধারণত ফেলে দিয়েই থাকি। ফুলকপির ডাঁটা চচ্চড়ি করলে শক্ত যে ডাঁটার অংশটা সেটাকে ব্যবহার করি, বা নিরামিষ তরকারিতে দিলেও কিন্তু সেই ডাঁটাটাকে ব্যবহার করি। এই পাতাগুলোকে ফেলে দিয়ে থাকি, সবুজ সবুজ যে পাতাগুলো থাকে ফুলকপির। আজকে এটা দিয়েই কিন্তু আমি তৈরি করে দেখাচ্ছি। আজকের রেসিপিটি দেখার পরে আশা করি আর কেউ ফেলবেন না ফুলকপির এই পাতাগুলোকে। এই পাতাগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে এখন ধুয়ে নেব। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে নতুন রেসিপি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। বেল আইকনটা প্রেস করা না থাকলে কিন্তু কোনোভাবেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবে না। আমি একটা পাত্রে খানিকটা জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ। এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে এই জলটাকে আমি প্রথমে ফোটাবো। জলটা এখন ফুটছে। ফ্লেমটাকে মাঝারি করে ফুলকপির যে পাতাগুলো আমরা ধুয়ে রেখেছিলাম সেগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করব 10 মিনিট। ফ্লেমটা কিন্তু মিডিয়ামই থাকবে। মাঝে মাঝে পাতাগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সব পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দশ মিনিট হয়ে গেছে। প্রথমে একটু দেখে নেব পাতাগুলো সেদ্ধ হয়েছে কিনা। পাতাগুলো খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন একটু দেখিয়ে দিচ্ছি, একদম নরম হয়ে গেছে পাতাগুলো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর সম্পূর্ণ জলটাকে আমি ঝরিয়ে নেব। জলটা ঝরানো হয়ে যাওয়ার পরে আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি, যাতে অতিরিক্ত জলটা ঝরে যায়। এবার আমি ফুলকপি পাতাটার যে সবুজ অংশটা সেটুকুই নেব। মাঝখানের যে শক্ত ডাঁটার মতো অংশটা আছে সেটা এখানে আমি ব্যবহার করব না। সবুজ অংশটাকেই কিন্তু নিতে হবে। শক্ত মতো ডাঁটার অংশটা দিয়ে অন্য কিছু কিন্তু রান্না করতে পারবেন, ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবগুলো সবুজ পাতা নেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমার পরিমাণ হয়েছে প্রায় 1.5 কাপের মতো। এবার এই পাতাগুলোকে আমি একটা ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু স্বাদ অনুযায়ী বাড়ানো কমানো যাবে। 20 থেকে 25টার মতো রসুনের কোয়া, হাফ চা চামচের একটু কম কালো জিরে। কালো জিরের পরিমাণটা বেশি হলে কিন্তু তেতো হয়ে যাবে। স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছুকে ভালো করে একটু ব্লেন্ড করে নেব। একটা প্যানে মাঝারি আঁচে 4 টেবিল চামচ সর্ষের তেলকে আমি গরম করতে বসিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। ফ্লেমটাকে লো মিডিয়াম করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির পাতা বাটাটা, যে বাটাটা আমরা আগেই বেটে রেখেছিলাম। খুব মিহি করে কিন্তু আমি বেটে নিয়েছি। বাটাটাকে তেলের সাথে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। ব্লেন্ডিং জারে যতটুকু লেগেছিল জল দিয়ে সেটা দিয়ে দিলাম। এবার ক্রমাগত নাড়তে নাড়তে লো মিডিয়াম ফ্লেমেই এটাকে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত বাটাটা পাত্রটার গা থেকে উঠে আসছে বা মন্ডর মতো হচ্ছে। ক্রমাগত কিন্তু এটাকে নেড়ে যেতে হবে, নইলে কিন্তু নিচ থেকে ধরে যাবে। এখন দেখুন বাটাটা কিন্তু পাত্রটার গা থেকে উঠে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করি বাড়ির সকলের ভালো লাগবে। আজকের কিচেন পরিক্রমা এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আপনারা সব সময় আমার সঙ্গে থাকবেন এই আশা নিয়ে
এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।